উফ, কি গরম, যেন চাঁদি ফেটে যাচ্ছে। কিন্তু চারপাশে তো না আছে গাছ, না আছে ছায়া। ওই বাগানে গিয়ে যদি একটু বসা যেত। আহা, কি সুন্দর বেলফুল ফুটেছে, দেখ কি মিষ্টি গন্ধ। আহা, ওই ওই ওদিকে জুঁইও ফুটেছে অনেক। চলুন রাজকুমারী, আপনাকে দেখাই। ও কি আরাম, কত বড় বাগান, কত গাছ, কত ফুল। আরে ওই মানুষটাকে? তাই তো, পথিক হবে বোধ হয়, কিন্তু এখানে ঢুকলো কি করে? কে আপনি? এই বাগানে ঢুকলেন কি করে? না মানে আমি একজন সামান্য আতর বিক্রেতা, নাম সুনন্দ। আপনার তো দেখছি খুব সাহস। না আসলে বাইরে এত রোদের তেজ, তাই এখানে। তাই এই বাগানে ঢুকে পড়েছেন? প্রহরী, প্রহরী! দয়া করে প্রহরীকে ডাকবেন না, আমি চলে যাচ্ছি। সখী, একবার দেখি না ওনার কাছে কি আতর আছে। বেশ, দেখ, আর দেখেও নাকি বিদায় করবি, বুঝেছিস? সখী, একটা আতর নিন না, খুব সুন্দর গন্ধ। আহা, কি সুন্দর চোখ দুটো। নেবেন? না। আর শুনুন, আমি আপনার সখী নই। সখী, একটা আতর নিন না, নেবেন? একে আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু কি দেখলাম আমি? কি ভীষণ ভালো লাগছে। কেন কেন কেন? আচ্ছা, আমি তো তাকে তাড়িয়ে দিলাম, সে কি আর আসবে? ভারী সুন্দর, আমার আতরের মতোই, দেখে মায়া জাগে যেন। আর একবার যদি তাকে দেখতে পেতাম। আর একবার কি সে দেখা দেবে না? আচ্ছা, কি নাম ওর? আর একবার, একবার শুধু। বাহ, এটা কি সুন্দর গন্ধ হয়েছে, একেবারে অন্য রকম। আচ্ছা, সখীর কি এই গন্ধটা ভালো লাগবে কি জানি। সে কি আসবে আজ? কাল তো তাকে এখানেই দেখেছিলাম। অপেক্ষা, অপেক্ষা, বড় তীব্র এই অপেক্ষা। বাগানের ওই দিকটায় ছিল, একবার দেখি না যদি আসে। এ কি, আজ আবার আপনি এসেছেন কেন? জানি না কেন, কি জন্য, তবু এসেছি। একটা আতরও বানিয়ে এনেছি আপনার জন্য। বেশ, দেখি কেমন গন্ধ তার। আহ, বড় সুন্দর গন্ধ, ভারী মিষ্টি। আপনার পছন্দ হয়েছে? তা দাম কত? মূল্য জানি না, যদি কিছু মনে না করেন। মনে করার কিছু নেই, যা মূল্য চাইবে তাই পাবে। না না, আপনাকে খুশি করার চেয়ে বড় মূল্য আমার যে নেই সখী। আমি জয়ন্তী, কিন্তু বিনামূল্যে আমি যে কিছু নিই না। কিন্তু মূল্য নেওয়া তো আমার হয়ে গিয়েছে। কি? আপনার ওই হাসি। এ কি বন্ধনে জড়ালে আমাকে রাজকুমারী? আবার? আচ্ছা আচ্ছা জয়ন্তী, কিন্তু আমি যে গরিব আর তুমি রাজকুমারী। তাতে কি, আমি মানুষ, তুমিও মানুষ। আর ভালোবাসা গরিব অর্থবান দেখে হয় না। কিন্তু রাজামশাই আমাদের এই ভালোবাসাকে কিছুতেই মেনে নেবেন না। জানি, কিন্তু আমাদের ভালোবাসা কি তাতে মিথ্যে হয়ে যায়? না, যায় না। কিন্তু স্বীকৃতি না পেলে কি করে আমরা একসঙ্গে থাকবো জয়ন্তী? পাখিটা কি বলছে সুনন্দ? বলছে, বউ কথা কও, বউ কথা কও। রাজকুমারী, মহারাজ এদিকে আসছেন। যাও সুনন্দ, তুমি এখান থেকে পালাও। এই যে মা জয়ন্তী, তুমি এখানে? বলুন পিতা। মা, আমি তোমার স্বয়ম্বর সভার আয়োজন করেছি, তুমি নিজেকে প্রস্তুত করো। কিন্তু পিতা, আমি
শোনো মা, তুমি বড় হয়েছো, জানি তোমার আমাকে ছেড়ে যেতে কষ্ট হবে, কিন্তু এই তো পৃথিবীর অমোঘ নিয়ম মা। কন্যা বড় হলে তাকে যে পরের ঘর করতেই হয়। কিন্তু পিতা, আমি তো রাজকুমারী, আমার ইচ্ছা অনিচ্ছা। তোমার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে চাই বলেই তো এই স্বয়ম্বর সভার আয়োজন। সেখানে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী পাত্র বেছে নিও। বিমলা, এবার কি হবে রে? আমার ভালোবাসা, আমার সুনন্দ। রাজকুমারী, আপনার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে চান বলেই মহারাজ স্বয়ংবর ডেকেছেন। কোনো মতে যদি এই স্বয়ংবরে সুনন্দ আসতে পারে, তাহলে জনসমক্ষে তাকেই পাত্র হিসেবে বেছে দিলে তো আর কোনো সমস্যাই থাকে না। তুই ঠিক বলেছিস। যা যা, এখনই এই খবরটা তুই সুনন্দকে গিয়ে দিয়ে আয়, যা। আর বলিস, যে করেই হোক তাকে এই স্বয়ম্বর সভায় উপস্থিত হতেই হবে। যথা আজ্ঞা রাজকুমারী। শুনুন শুনুন শুনুন, আগামী 15ই বৈশাখ রাজকুমারী স্বয়ম্বর সভা হবে। সেই উপলক্ষে রাজামশাই রাজপ্রাসাদের সকল প্রজাকে নিমন্ত্রণ করেছেন। শুনুন শুনুন শুনুন, আগামী 15ই বৈশাখ। শুনলে তো সুনন্দ? শুনলাম, কিন্তু এবার কি হবে বিমলা? কি হবে তোমাকেই ভাবতে হবে। যে করেই হোক তোমাকে ওই সভায় উপস্থিত হতেই হবে। আচ্ছা, আমি যদি নিমন্ত্রিত হয়ে যাই? সেক্ষেত্রে তুমি রাজপ্রাসাদে ঢুকতে পারলেও স্বয়ংবর সভায় উপস্থিত হতে পারবে না। তোমাকে ওই সভায় উপস্থিত থাকতে হবে, যাতে তোমার গলায় রাজকুমারী মালা দিতে পারে। আমি এখন যাই, কেমন? ভাবো ভাবো সুনন্দ, নইলে। না না না, জয়ন্তীর অন্যরকম কিছু হতে পারে না, কিছু না। কিন্তু আমি কি করব, কি করব আমি? মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মহারাজ, আমাদের সুগন্ধি আসছিল যে ঘোড়াতে, সেই ঘোড়া জলাশয়ে পা পিছলে পড়ে যায়। সব সুগন্ধি নষ্ট হয়ে গেছে। সে কি, তোমাদের কি কোনো কিছুতেই নজর থাকে না? মহারাজ, অন্ধকারে আসছিল তো, পথ ঠাউর করতে পারেনি। উফ, স্বয়ম্বর সভায় যাব সুগন্ধি ছাড়া, তা কি করে হয়? ও, আরে কিছু একটা করো, যে করে হোক সুগন্ধি আমার চাই চাই চাই। যাও নিয়ে এসো। আতর চাই, আতর, আতর চাই, আতর। এই, এদিকে এসো, এসো আমার সাথে। নিয়ে এসো, নিয়ে এসো। চলো, ভেতরে চলো। এই কি আতর আছে তোমার কাছে? দারুণ দারুণ ভালো গন্ধ। এই দেখো, রাজকুমারী স্বয়ম্বর সভায় যাব, ভালো না হলে কিন্তু নেব না। কোন রাজকুমারী? আনন্দপুরমের রাজকুমারী জয়ন্তীর স্বয়ম্বর সভা। ও আচ্ছা আচ্ছা, সেই রাজকুমারীর পছন্দ আমার চেনা। উনি তো আমার কাছ থেকে আতর নেন। বাহ, তাহলে তো ভালোই হলো। এই দেখাও দেখাও দেখাও। এই যে, এই 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 এটা নিন, এটা সবচেয়ে ভালো। গন্ধ তো ভালোই। এই কতক্ষণ থাকবে গন্ধ? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে পাশে থাকবো। গন্ধ উবে গেলেই আমি আবার দিয়ে দেব। বাবা 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 বাবা, উত্তম প্রস্তাব। এই তুমি আমার পাশেই থাকবে, কেমন? যথা আজ্ঞা। আজ আপনারা আমার অতিথি। আমার কন্যা জয়ন্তী আমার একমাত্র সন্তান। রাজকুমারী তার পছন্দ অনুযায়ী যার গলায় বড়মাল্য দেবেন, তিনিই হবেন আমার রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী। জয়ন্তী, যাও মা, তোমার মনের মতো স্বামী তুমি নিজেই পছন্দ করে নাও। এই রাজকুমারী এদিকে আসছে, দাও দাও দাও, তোমার আতর দাও। উফ, একসাথে রাজ্য রাজকন্যা, ভাবতেই পারছি না। বাবারে 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 বাবারে। আর আমি? পাবে পাবে, তোমার পুরস্কার তুমি পাবে। এই দাও 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 দাও, আগে আতর দাও, বেশি করে লাগাও, বেশি করে দাও।
এটা কি হলো? জয়ন্তী, এ তুমি কি করলে? উনি রাজা নন। কিন্তু পিতা, আমার যে ওনাকেই পছন্দ হয়েছে। আরে ও তো একজন আতর বিক্রেতা, রাজা তো আমি। আমার ওকেই ভালো লেগেছে পিতা, ইনিই হবেন আমার স্বামী। তুমি রাজকুমারী, কিন্তু ও হলো সুনন্দ। তাছাড়া পিতা, আপনি তো কখনো আমাকে এই মানুষে মানুষে ভেদাভেদ শেখাননি। বলেছেন মানুষকে মানুষের মর্যাদা দিতে। ঠিক ঠিক ঠিক, এ আমার ভুল, আমার। এই সানাই বাজাও, রাজকুমারীর বিবাহের আয়োজন করো। সুনন্দর সাথেই হবে আমার কন্যার বিবাহ। আপনারা দয়া করে কেউ যাবেন না। এই আনন্দ অনুষ্ঠানে আপনারা আমার নিমন্ত্রণ গ্রহণ করুন। জয় আনন্দপুরমের মহারাজার জয়, জয় আনন্দপুরমের রাজকুমারীর জয়। কিভাবে করলে এই অসাধ্য সাধন? ওই তো প্রথমে ঘোড়ার পিঠ থেকে আতর জলে ফেলে সমস্যা তৈরি করলাম, তারপর সমাধানের নাম করে আতর বিক্রি করলাম, যেমন তোমার কাছে করেছিলাম। ইস, তুমি না সত্যি